পৃথিবীর বাপ যে কোনো শক্তিকে ভয় পায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকেই বাপজি জানেন আজ প্রায় 2 মাস বাপজি পার হতে চলল। ফিলিস্তিনের কিছু মুসলমানকে বাপজি এক শ্রেণীর ইহুদি কুত্তার বাচ্চারাও, যারা আমরা সকলেই জানি বাপজি ইসরায়েল বলে বাপজি পরিচিত, ওরা ভেবেছিল আমরা এদেরকে ফুৎকার করে বাপজি দুনিয়া থেকে তাদেরকে ধুলার সাথে বাপজি মিশে দেব। কিন্তু বাবা 2 মাস পার হতে চললো রে বাবা, আমার আল্লাহ বলেছেন ইমানদার যারা হবে তারা পৃথিবীর কোনো বেঈমানকে বাপজি ভয় পায় না। সঙ্গে সঙ্গে বাবা আল্লাহ এত গায়বী মদত দান করেছেন বাবা, বেঈমানেরা এখন লেজ গুটে বাপজি পালাতে শুরু করেছে, বলুন সুবহানাল্লাহ। অনেক জায়গা থেকে পালিয়ে যাচ্ছে, আর প্রতিদিন বাপজি 20টা 30টা 50 60টা করে আপনার উইকেট পড়তেই থাকছে ইহুদিদের। এরা আবার আপোষ করতে চাইছে যে আমরা আর যুদ্ধ চাই না। কিন্তু ভাই ওরা বলছে, এটা তেহরান থেকে খবর দিয়েছে, যে আমরা বহুদিন ধরে এখন আমরা চালিয়ে যাব, অসুবিধা নাই, আমরা থামতে চাই না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা যারা ইমানদার তারা জানে যে আল্লাহ রাস্তায় যদি আপনার দিনকে বাঁচাতে গিয়ে তারা নিজের দেশকে রক্ষা করার জন্য যদি বাপজি তারা শহীদ হয়ে যায়, এতে নেকি থেকে খালি নাই, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ভারতবর্ষকে যদি বাপজি হিন্দু মুসলমান যে আমাদের গণতন্ত্র দেশ, আমাদের দেশকে যদি বাহির থেকে কোনো দেশের লোক যদি বাপজি ধ্বংস করতে চায়, এখানে প্রতিটা মানুষের বাপজি উচিত হবে দেশকে রক্ষা করতে গিয়ে যদি তার জীবন চলে যায় তবু বাপজি এই দেশকে জীবন দেওয়া লাগবে। কিন্তু দেশকে বাপজি রক্ষা করা এটা প্রতিটা মানুষের বাপজি এটা ইমানের দায়িত্ব। তো ভাই আমি বলছিলাম যারা ইমানদার তারা কাউকে ভয় পায় না। হোসাইন ওমারের দিকে তাকে বলেছিল, ওমার হে আমিরুল মুমিনিন, হে আমার নানার সাহাবাগুলা, আমি তোমাকে গোলাম বলেছি, তোমার সন্তান আব্দুল্লাহকে গোলাম বলেছি, এতে অন্যায় কি হয়েছে? আমি যেটা কথা সেটাই তো বলেছি, আপনি কি আমার নানার গোলাম না? হযরত ওমর ডাকে দিয়ে বলল, হুসাইন তুমি এটা জবানে বলেছো বলে? হ্যাঁ। আব্দুল্লাহ তার বাপের দিকে তাকাচ্ছে, ওমরের দিকে, হয়তো আব্বা মারবে হুসাইনকে। হযরত ওমর কাগজটার কলমটা দিয়ে বলল, হুসাইন তুমি একটু কাগজে সহি করে দাও, তুমি যে আমার ছেলেকে গোলামের বেটা গোলাম বলেছো এটা তুমি সহি করে দাও। হযরত হুসাইন খাতাটা নিয়ে বাপজি সহি করে দিলে। যাহাতে সহি করা হয়েছে, আর সঙ্গে সঙ্গে ওমর বাচ্চা ছেলের মতো বাপজি হামাগুড়ি দিয়ে নামাজের কায়দায় হোসাইনের সামনে ওমর বসে কাঁদতেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ অবাক, ডাক দিয়ে বলে, আব্বা আপনি এখানে এসে নরম হলেন কেন? এরকম তো আপনি করার কথা নয়, আপনি হোসাইনের কাছে আপনি কাঁদছেন কেন? হযরত ওমর ডাক দিয়ে বলেছেন, ওরে আমার বেটা আব্দুল্লাহ, তুমি কি শোনো নাই হোসাইনের নানা বলেছেন আমার হাসান হোসাইনকে যারা আঘাত দিবে ব্যথা দিবে তারাও স্বয়ং আমার বিশ্ব নবীকে ব্যথা দিলাও, আর যারা মহাব্বত করবে হাসান হোসাইনকে তারা স্বয়ং নবীকে মহাব্বত করলাও। ওরে আমার আব্দুল্লাহ, জানি না আল্লাহ দরবারে কতটা দামি হতে পেরেছে আমরাও। এই আব্দুল্লাহ শুনে নাও, কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে সেই দিনকা শুনে নাও, আমার হোসাইন যদি একটি বার যদি আল্লাহর কাছে বলো মাওলাও, হযরত ওমর আমার নানার গোলাম ছিলেন, আর সেই গোলামের বেটা তুমি আব্দুল্লাহ ছিলাও। ওরে আমার আব্দুল্লাহ, এই কথাটা বললে শুনে নাও, আল্লাহ আমাদের বাপ বেটাকে জান্নাত না দিয়ে থাকতে পারবে না, বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, এ ছিল মহব্বত। নবীর সাহাবা উমার প্রতিটা কাজের আপনার রসুলের কথার দিকে মহব্বত করতে, তাই তো বাপজি সাহাবারা দামি হতে পেরেছিলেন। আজ আমরা বাপজি ভরি ভরি আল্লাহ রসুলের কথা শুনি, সাহাবাদের কথা শুনি, কিন্তু বাপজি আমরা জীবনে বাপজি আমল করি না। আর রসুলের সাহাবারা নবীর কথা ওয়া সামি'না ওয়া আতা'না, রসুলের সাহাবারা বাপজির সাথে হাতে নবীর কথা শোনার সাথে হাতে সঙ্গে সঙ্গে রহমতের নবী আমার জনাবে মোহাম্মদ রসুল্লাহর কথাগুলো সাহাবারা একেবারে মানার জন্য বাপজি রেডি হয়ে থাকতে। তাই তো বাপজি সাহাবারা দামি হয়েছিলে। আমি আর একবার বলবো ভাই, একটু সামনের দিকে তাকায়, আমরা ফাঁকা জায়গা রাখবো না। যারা ওই রাস্তার উপরে ভাই কিছু ছেলেকে দেখছি ভাই, ওই পেছাব ফিরার মতো করে দাঁড় বসে আছো ভাই, একটু এসো শোনা, একটু জমে সুন্নাত তরিকায় বসে যায়। মুফতি সাহেব বলেছে মুরগির ডিম যদি মুরগির সাইডে বেড়ে গেলে সেই ডিমটা ঘোলা হয়ে যায়। আমরা জানি না আল্লাহ দরবারে আজকে এই টিকটিকি পাড়ার পলিয়া পাড়ার যে জালসা, এই আল্লাহ দরবারে কবুল হবে কিনা, কিন্তু আশা রাখছি আল্লাহ হয়তো আমাদের এই জালসাকে আজ কবুল করে নেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। যদি কবুল করে নেয় আলহামদুলিল্লাহ, এটাই জান্নাত যাওয়া, এটাই যথেষ্ট হয়ে দাঁড়িয়ে যাবে। ভাই আমি আপনাদের সকলকে বলবো, নবী সুন্নাতের দিকে বাপজি একটু আমল করি। আমার বিশ্ব নবী দরদি নবী দুনিয়ার বুকে এক নাই দুই নাই, নবীজির সুন্নাতকে বাপজি উম্মাতিদের কাছে এ জিন্দা করার জন্য নবী আমার দুনিয়ার বুকে বাপজি 23 বছর কেঁদেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। ক বছর বললাম ভাই? 23 বছর নবী আমার দুনিয়ার বুকে বাপজি এই নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য। কারণ নবীর সুন্নাতকে জিন্দা না করলে তো জান্নাত পাওয়া যাবে না। আপনি ডাইরেক্ট নবীকে ছেড়ে দিয়ে নবীর সুন্নাত বাদ দিয়ে যদি শুধু ফরজই পড়ে, ফরজটা কি মানলেন, আপনি জান্নাত যেতে পারবেন ভাই? যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন আমার সান্নিধ্য লাভ করতে হলে, আমার জান্নাত যদি নিতে হয়, তাহলে ফাত্তাবিউনি, হে নবী যেন আপনার ইত্তেবা অনুসরণ করে যেন চলে। আর যদি আপনার কথা মোতাবেক চলে তাহলে ইহুবিবকুমুল্লাহ, আমি আল্লাহ আমি তাদেরকে ভালোবাসবো। বলুন আলহামদুলিল্লাহ। শুধু ভালোই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহগুলোকে পর্যন্ত আমি ক্ষমা করে দেব। আল্লাহ কোরআনে বলছেন নবীর সুন্নাতকে না মানলে জান্নাত পাওয়া বাপজি সম্ভব নয়। আমার বিশ্ব নবী দুনিয়ার বুকে 63 বছর বেঁচে ছিলেন, তার মধ্যে থেকে রসুল মাত্র 23 বছর মানুষের দাঁড়ে দাঁড়ে বাপজি মার খেয়েছে। আমার দরদি নবী প্রতিটা মানুষের কাছে কলমার দাঁত দিতে গিয়েছে, নবীকে ধরে মেরেছে, কিন্তু বাপজি নবী আমাদের দুনিয়ার বুকে জমি জায়গার জন্য মার খায় নাই, কোনো নারীর জন্য বাপজি মার খাই নাই। একটু খেয়েছে জোরে বলে? নবী সম্পত্তিকে আমি জোর করে নিয়ে নেব তাই জোর করে দখল করতে গিয়ে মার খেয়েছে, এরকম কথা কোথাও লেখা নেই। হ্যাঁ, বেঈমানরা তারা দিতে চেয়েছিল। আমার বিশ্ব নবীকে বেঈমানেরা অনেক সময়তে তারাও বাপজি অফার দিত যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের ধর্মের বিরুদ্ধে যেন কথা না বলে, সে যেন তার দিনের কথা যেন প্রচার না করে। আপনারা সকলেই জানেন যে বিশ্ব নবীজির বাপজি একটা চাচা ছিল, তার নাম ছিল আবু তালিব। আমরা অনেকেই জানি এই আবু তালিব এ জান্নাতি না জাহান্নামী? ভাই একটু জোরে বলুন তো। রসুলের চাচা আবু তালিব জাহান্নামী, অথচ নবীজির চাচা আবু তালিব নবীকে এত ভালোবাসতেন, কেতাবে লিখছে আবু বকর নয়, নবীজি বলছেন আমাকে আবু তালিব এত ভালোবাসত। আমার আবু তালিব যতদিন বেঁচে ছিলেন, নবীজি নবাতে দাওয়াত দিতে গিয়ে আমার আবু তালিব বেঁচে থাকা অবস্থায় আমার বিশ্ব নবীকে বাপজি বেঈমানেরা মারতে পারতো না। আবু তালিব কাছে গেলি তারা পালিয়ে যেত। কেতাবে লিখেছে সেই আবু তালিব আমার বিশ্ব নবী যখন প্রথম দিনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র বিশ্ব নবীর মাত্র 14 দিন হয়েছে,
কলেমার দাওয়াত দেওয়া। সবে মাত্র বাপজি 14 দিন। আর ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা নগরে বাপজি কলেমার দাওয়াত দিছিলেন। বেশ কিছু মানুষ বাপজি বসেছিল। আমাদের দেখবেন জামাত তাবলিগ এলাকায় বহু জায়গায় তাবলিগ জামাতে লোকেরা যায়। যাওয়ার পরে চায়ের দোকানে কিছু যুবক ছেলে বয়স্ক লোক এক জায়গায় থাকলি তাদেরকে বাপজি দিনের দাওয়াত দেয় না, নামাজের কথা বলে। নবীজি আমার কলেমার দাওয়াত দিছিলেন। আর সঙ্গে সঙ্গে আবু সেহেল, উতবা, সাইবা, আবুল আহাব, আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি বেঈমানেরা 6টা নেতা তারা ছুটে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারণ করেছিল, ভাতিজাও তুমি আজ অতি বাড়া বেড়ে গিয়েছো। আজ 1, 2, 3, 4 করে আজ 14 দিন হতে চলল তুমি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে বেড়াচ্ছ। এই ভাতিজা, আগামীকাল থেকে সাবধান করে দিচ্ছে, আর এই নতুন দিনের দাওয়াত যেন দিতে আসবে না। আল্লাহ রসুলকে বাপজি তাড়িয়ে দিল। নবী ওখান থেকে বাপজি চলে গেলেন বাড়ি। আর ওই সময় নবীজির সেই চাচা আবু তালিব, যে লোকটা রসুলকে এত ভালোবাসার পরেও নবীর কিন্তু সুন্নাতের উপর সে আমল করেনি, সে আবু তালিব নেতা রাস্তা দিয়ে যাচ্ছিল। আবু তালিব, উতবা, সাইবা, আবু সেহেল এদেরকে দেখার পরে আবু তালিব গিয়ে বলল, ভাই 6টা নেতা এক জায়গাতেই দেখছি, ব্যাপারটা কি? আবু সেহেল মনক্ষণ অবস্থায় বলল, ভাই আবু তালিব, তোমার খাতিরে তোমার ভাতিজার গায়ে আমরা হাত তুলি নাই। হজরতে আবু তালিব বলল, কোন ভাতিজা? বলে, তুমি কি জানো না তোমার ভাতিজা 14 দিন হতে চলল নতুন ধর্ম প্রচার করছে। সে বলছে আমাকে মানো, আর আমার বাপদাদার ধর্মকে ছেড়ে দিতে বলছে। সে এক আল্লাহর উপর ঈমান আনতে বলছে। আবু তালিব বলল, তা শুনেছি, আমি তাকে বারণও করেছি, কিন্তু সে তো শুনে নাই। আবু তালিব, আবু সেহেলরা তারা সবাই মিলে বলল আবু তালিবকে, ভাই শোনো, তোমার ভাতিজাকে আজ রাত্রিবেলা সাবধান করে দেবা। যদি আগামীকাল কলেমার দাওয়াত দিতে বেরোয়, তোমার কথা যদি না শুনে, তাহলে আমরা তাকে হাত তুলতে বাধ্য হব তার গায়ে। এই আবু তালিব, তোমার ভাতিজা যদি কথাগুলো যদি মেনে নেয়, তাহলে গোটা মক্কার তরফ থেকে তোমার ভাতিজাকে 3টে উপহার দেওয়া হবে। 1 নম্বর উপহার, গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, শুনে নাও, মক্কার যেই খাজুরের বাগানটা তোমার ভাতিজা চাইবে, সে বাগানটা তাকে পাই দেওয়া হবে। 3 নাম্বার, শুনে নাও, তোমার ভাতিজাকে 200টা মুঠো হিষ্টপিষ্ট উট দেওয়া হবে। এগুলো যদি তোমার ভাতিজা পেয়ে যায়, আশা করি আর কিছু দরকার নেই। আমার মনে হয় তোমার ভাতিজা মোটা অঙ্কের টাকা নেওয়ার জন্য এইভাবে তোমার ভাতিজার কথা মনে বলে প্রচার করে বেড়াচ্ছে। আবু তালিব বলল, ভাই আমি বাড়ি থেকে আজ রাত্রিবেলায় তাকে বারণ করব, আমি বুঝাবো, আশা করি আমার কথা একটু চাপ দিলে হয়তো সে মেনে নেবে। আমাকে তো সে গার্জেন বলে মানে। আবু তালিব বাড়ি যাওয়ার পর রাত্রিবেলা তার বিবিকে ডেকে বলছে, বিবি শুনে নাও, তুমি একটা বাসনে খাবার খোলো দুজনা। বলে, কেন? বলে, আমি আর আমার ভাতিজাও বহুদিন একসঙ্গে খাবার খাই নাই, তাই একসঙ্গে আমরা খাবার খাবো। তোমার এই বাসনে 2টো মানুষের খাবার খোলো। আবু তালিব রসুলের চাচা, নবীজির চাচা আবু তালিব নবীর বিয়ে দেওয়ার আগ পর্যন্ত একই বাসনে তারা খাবার খেতেন। চাচা ভাতিজায় বলুন আলহামদুলিল্লাহ। সেই আবু তালিব বলেছিল, গো বিবি, অনেক দিন আমার ভাতিজার সাথে খাবার খাই নাই, খাবারটা বেশি করে খোলো। খাবার বেশি খোলা হলো। আমার বিশ্বনবী দরদি নবীকে ডাক দিয়েছেন আবু তালিব। নবী আসলে, আসার পর আবু তালিব চিন্তা করছে, প্রথমেই যদি বলি যে বাবা তুমি আর দিনের দাওয়াত আগামী কাল থেকে আর দিও না, তাহলে হয়তো আমার ভাতিজা খাবার খাবে না। তাই আমার ভাতিজা যদি খাবার না খায়, সারা রাত না খেয়ে থাকবে, আমি তার চাচা রাত্রিবেলায় ঘুমাতে পারবো না। বলুন আলহামদুলিল্লাহ। এত ভালোবাসত আবু তালিব। তা আবু তালিব চিন্তা করলো, খাবার না খেয়ে কথাটা বলা যাবে না। সঙ্গে সঙ্গে আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবার খাও। বিশ্বনবী বললেন, চাচা, ওগো চাচা, আপনি আগে খাবার খান। চাচা, আপনি জানেন যে আপনার ভাতিজা আপনি আগে না খেলে খাবার খাবে না। বলুন আলহামদুলিল্লাহ।
যাহাতে নবী বলেছেন, চাচা আপনি খাবার না খেলে আমি খাবার খাবো না। এটা আপনি ভালোই জানেন, আমি ছোট্ট থেকে 8 বছর থেকে নিয়েও যেই দিন আমার দাদা আব্দুল মুতালিব ইন্তেকাল করেছিল তখন আমার বয়স ছিল মাত্র 8 বছর। ওগো চাচা, 8 বছর থেকে নিয়ে আপনি 40 বছর পর্যন্ত নয়, আমার 25 বছর বয়স পর্যন্ত চাচা একই বাসনে খাবার খেতাম আপনি আর আমি দুজনায়। ওগো চাচা, আপনি দেখেছেন আপনি আগে খাবার না তুলে আমি খাবার খাইলাম। আবু তালেবের বাপজি 2 চোখের কোনা দিয়ে পানি গড়তে লাগল। আল্লাহ নবীজির চেহারার দিকে চেয়ে বাপজি ঠু ফুপড়ে ফুপড়ে আবু তালেব কান্না করতে লাগল। আল্লাহর নবী বলে, চাচা আপনাকে তো আমি এমন কোনো আঘাতজনক কথা বলি না, শুধু বলেছে চাচা আপনি আগে খাবার না খেলে আমি খাবার খাবো না। ওগো চাচা, আপনি কেন কান্না করেছেন আমার দিকে চেয়ে চেয়ে বলার। আবু তালিব দেখলো আর না বলে থাকতে পারা যায় না, ডাক দিয়ে বলেছিল, ভাতি যাও শুনে নাও। ওরে ভাতি যাও, আজ আবু জেহেলের সাথে আমার দেখা হয়েছিল। নবী বলেন, আমারও দেখা হয়েছিল। বলে, তোমাকে কি বলেছে? বলে, কলমার দাঁত দিতে বারণ করেছে। ওগা আমার ভাতিজা আমাকে বলেছে তুমি আর আগামীকাল থেকে কলমার দাওয়াত দিবা নাও। ওগো ভাতিজা, যদি তুমি কলমার দাওয়াত দিতে যাও আর তোমাকে ওই আবু জেহেলের লোকেরা মারবে আর তোমাকে ছেড়ে রাখবে নাও। আমার বিশ্ব নবী বলেন, চাচা আপনি কি বলতে চান? বলো ভাতিজাও, যখন মক্কার বেঈমানের আবু জেহেল উতবা সাইবা রাও যখন আমার সামনে বলো তোমাকে মারবো, ওরে আমার ভাতিজা সে সময় মনে হয়েছিল আসমান ভেঙে আমার মাথাতে পড়ে যাবে। ওগা আমার ভাতিজা, আমি তোমার হাত দুখানা জুড়ে ধরি বলি, বাবা ওদের মতিগতি ভালো দেখতে গেলাম নাও, ওরা তোমাকে মারবে আর কলমার দাঁত তুমি দিও নাও। ওগা আমার ভাতিজা, যদি কলমার দাঁত যদি দেওয়া বন্ধ করে দাও তোমাকে 3টে উপহার দেবে। আল্লাহর নবীর সামনে 3টে উপহারের কথা বললেন। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো চাচা আর কিছু বলেছে? বলে নাও। বলে, চাচা শুনে নেন, এই 3টা উপহার কেন গোটা পৃথিবীর ধন সম্পদ যদি আমাকে নিয়ে দেয়। ওগো আল্লাহর নবীজির চাচা আপনি শুনে নেন। ওগো চাচা আবু তালিব আপনি শুনে নেন, আমি হক কথা কলমার দাঁত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, নবী বলেন, চাচা আপনিও যদি আমার কথা না মানেন আমি সত্য কথার দাওয়াত দিতে আমি বন্ধ করব না। নবী আমার এইভাবে 23 বছর ধরে বাপজি মার খেয়েছিলেন। মার খাওয়ার পরে নবী ইন্তেকাল করার পরে এখনো বিশ্বনবী রওজাতুল মানুওয়ারায় মদিনার বুকে বাপজি রাসূলুল্লাহ এখনো কবরে শুয়ে শুয়ে বাপজি উম্মাতি উম্মাতি করে কান্না করছে। বলুন আলহামদুলিল্লাহ। নবী শুধু কাঁদেন, আমার উম্মাতরা কিভাবে জান্নাতে যাবে। কিতাবে এসেছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে বাপজি রাসূল সাল্লাল্লাহু তিনি কেঁদেছেন। নবী এক নাই দুই নাই, নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম এক নাই দুই নাই, কিতাবে লিখেছে রাসূল মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। আর যেমন আপনারা বসে আছেন সামনে, নবীর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা, নবী মিম্বারে বসে বসে বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শত শত সাহাবায়ে কেরাম সকলেই নবীর চেহারার দিকে ফাল করে চেয়েছে, রাসূলের কথাগুলো বাপজি শুনছিল। আমার দরদি নবী রহমতের নবীর কাছে যখন জিবরিল আলাইহিস সালাম, আমার দরদি নবী মসজিদে নববীতে বসা, জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে আমার বিশ্ব নবীকে বাপজি সালাম দিয়ে ডাক দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের উত্তর বাপজি দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবী দরদি নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবী আপনি এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। আমার বিশ্ব নবীকে জিবরিল আলাইহিস সালাম 1 2 3 4 করে বাপজি 7টা জাহান্নামের দরজার ছবি আমার রসুলকে বাপজি দেখানোর পরে
লাস্টে বলেছিলেন ওগো নবী, এই 7 নাম্বার দরজা দিয়ে হে নবী আপনার এক শ্রেণীর বেঈমান উম্মাতিরা তারা এই জাহান্নামের দরজা দিয়ে তারা জাহান্নামে চলে যাবে। আমার বিশ্ব নবী শুধু এতটুকু কথা শোনার পরে নবী বেহুশ হয়ে গিয়েছিলেন। নবী এত কাঁদা কেঁদেছিলেন। কাঁদার পরে কেতাবে লিখেছে মসজিদে নববী থেকে কিছুক্ষণ পর নবী কাঁদতে কাঁদতে বাপজি চলে গিয়েছিলেন। নবী 3 দিন ধরে বাপজি মরুভূমির ময়দানে একটি গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদেছিলেন। ভাই আমার বলার উদ্দেশ্য এই, আমার বিশ্বনবী শুধু কাঁদছিলেন ওগো মালিক আমার উম্মাতিরা জাহান্নামে যাবে, আমি নবী জান্নাতে থেকে আমি সহ্য করতে পারবো না। ওগো মাওলা তুমি আমার উম্মাতদেরকে জাহান্নাম থেকে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আমার বিশ্বনবী কেঁদেছে আমার উম্মাতিরা তারা যেন জাহান্নামে না যায়। সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা, আমার বিশ্বনবী মেরাজের রাত্রিতে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জাহান্নামে যখন বাপজি আগুন দেখলে, জাহান্নামের ভয়ঙ্কর আগুন, আমার বিশ্বনবী বলেন আমি জাহান্নামে যাওয়ার পরে দেখলাম একজন ফেরেশতা উনি আগুনকে ফু দিয়ে দিয়ে বাপজি চমকাছে। কেতাবে লিখছে ওই ফেরেশতার নাম হযরতে মালিক আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। উনি এত বড় জাহান্নামের বাপজি ফেরেশতা, ওনার জীবনীতে লিখেছে রাসূল বলেছে মালিক আলাইহিস সালাম এত বড় ফেরেশতা, তার বাম দিকের কাঁধ থেকে ডান দিকের কাঁধে যেতে বাপজি হেঁটে নয়, একটা ঘোড়ায় চেপে হিষ্টপিষ্ট ঘোড়ায় চেপে যেতে 750 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এত বড় বাপজি চাউড়া সেই ফেরেশতা বাপজি আগুনের কাছে রাসূলকে বাপজি নিয়ে গেলে দেখালেন আগুনকে বাপজি কালো ঝিক করে ফেলাচ্ছে। নবী বললেন ওগো জিবরিল ভাই এ আগুনটা কার জন্য? বলে আগুনটা জাহান্নামী মানুষের জন্য। নবী আমার জাহান্নাম বাপজি দেখে আসার পর সেখানে দেখলেন নারী আর পুরুষ অনেকে বাপজি জাহান্নামের আগুনে বাপজি তারা শাস্তি ভোগ হচ্ছে, তারা আযাব খাচ্ছে। আযাবে তারা এত চিৎকার করছে। আমার বিশ্বনবী সেখান থেকে বাপজি ফিরে আসার পর মসজিদে মক্কা নগরে সাহাবাদের সামনে আলোচনা করলে, সাহাবারা সবাই শুনলে। আমার বিশ্বনবী সেখান থেকে গিয়ে বাড়িতে গিয়ে নবীজির অর্ধাঙ্গিনী বিবি, আমরা সকলেই জানি নবীর প্রথম স্ত্রীর নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজাতুল কুবরার কাছে বিশ্বনবী দরদি নবী আমার ডাক দিয়ে বলছেন খাদিজা আমি জাহান্নামের আগুন দেখে আসলাম। ওরে খাদিজা পৃথিবীর মানুষ যদি জাহান্নামের আগুনকে সচক্ষে দিয়ে দেখতো পৃথিবীর মানুষ সবাই মাজনুন হয়ে যেত, পাগল হয়ে যেত, দুনিয়ার কোনো দিকে তাকাতো না। সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা ছোটাছুটি করতো। হে আমার খাদিজা তুমি সাবধান হয়ে যাও, তুমি ভেবো না যে আমার স্বামী পয়গম্বর রাসূল বলে হয়তো আমার কবরে কিছু হবে না, আমার সাথে হয়তো জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। এই রকম ধারণা খাদিজা কখনোই তুমি ব্রেনে আনবা না। আমার বিশ্বনবীর মুখ থেকে জাহান্নামের কথা সব বয়ানগুলো বাপজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন খাদিজার সামনে বাপজি আলোচনা করলে। আমরা সকলেই জানি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বিশ্বনবী বলেছে দুনিয়ার বুকে জান্নাতি আপনার খুশখবরি জান্নাতের সার্টিফাই নারী আর পুরুষ মিলে বাপজি 10 জনের ব্যক্তির নাম রাসূলুল্লাহ করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তার মধ্যে থেকে বাপজি এই নারীদের মধ্যে থেকে খাদিজাতুল কুবরা উনি একজন। এই সেই খাদিজাতুল কুবরা নবীর জাহান্নামের কথা বাপজি শোনার পরে খাদিজাতুল কুবরা বাপজি আগিনাতে বসে উঠোনে বসে খাদিজা হঠাৎ করে তিনি চিন্তা করতে করতে তিনি হাওমাও করে চিৎকার করে কাঁদতে লাগলেন। আমার নবীজির কলিজা টুকরা বেটে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক কয়েক বছরের বাপজি বিটি ফাতেমাও ঘরের ভিতর থেকে তার মার আওয়াজখানা বাপজি শুনতে পেলেন। আল্লাহ নবীজির বিটি ফাতেমা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন মা আগিনাতে বসে বাপজি কান্না করেছিল। নবীজির কলিজা টুকরা বিটি দৌড়ে এসে বলে মা
তুমি হঠাৎ করে কেন চিৎকার করে কেন কান্না করেছো মালাও? আল্লাহ নবীজির বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কান্না করতে করতে বাপজি মাটিতে লুটে পড়লেন। আমার ফাতেমা বিশ্ব নবীজির বাপজি বিবি ফাতেমার বিটিও তার মা খাদিজাকে বাপজি পাজা মেরে জোরে ধরলেন। মা মা করে বাপজি ডাকলেন, দেখলেন খাদিজা কান্না করতে করতে আওয়াজটা বন্ধ হয়ে গেল। আমার নবীজির বিটি তাকিয়ে দেখলেন, বাবা খাদিজার মুখ দিয়ে বাপজি ফেপড়া উঠতে লেগেছে। আল্লাহর দরদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজির বিটি ফাতেমা কয়েকবার নাড়ানাড়ি করে ডাকলেন, হাত পা দুখানা বাপজি ধরলেন। নড়ায় আর বলে, মা তুমি কেন কথা বলছো না? ওগো মা তুমি কাঁদতে কাঁদতে কেন তুমি বেহুশ হয়ে গেলে মালাও? ফাতেমার আওয়াজ যখন বাপজি খাদিজা সাড়া দিল না, আমার নবীজির বিটি দৌড়ে চলে গেলেন আমার আব্বাকে কোথায় পাওয়া যায়। আমার নবীর বিটি জানতেন আমার আব্বা বেশিরভাগ মসজিদে গিয়ে নামাজে টাইমটা কাটাতেন। আল্লাহর নবীর বিটি মসজিদে যাওয়ার পর দেখেন বাবা আল্লাহর নবীজি নামাজে সিজদারত অবস্থায় বসে বসে আছে। আল্লাহর নবীজির কাছে গিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় গিয়ে বাপজি মসজিদে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। সালাম বাপজি মসজিদে দেওয়ার পর আল্লাহ রসুলের কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের আব্বার পেছনে গিয়ে আস্তে করে বলেন, আব্বা আর তুমি দেরি করো না আব্বা, তাড়াতাড়ি নামাজটাকে তুমি সমাপ্ত করাও, তাড়াতাড়ি তুমি উত্তর দাও। আল্লাহর নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাপজি গলার আওয়াজটা কানে পৌঁছালো, আমার দরদি নবী রহমতের নবী আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপজি এত ভালোবাসতেন বাবা। আমার নবীজি ফাতেমার কান্না বাপজি সহ্য করতে পারতেন না। আল্লাহর নবীজি তাড়াতাড়ি নামাজ বাপজি ডান দিকে বাম দিকে সালাম ফিরে বাবা নামাজ শেষ করার পর বলেন, বেটি ফাতেমা কেন তুমি আমাকে ডাক দিছো মালাও? আল্লাহর নবীজির বিটি ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা আমার মনে হয় এতক্ষণ মার পৃথিবীর বুকে বেঁচে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছিলেন, আরে বিটি ফাতেমা তোমার মাকে আমি ভালো দেখে আসলাম, তোমার মার কি হয়েছে মালাও? ডাক দিয়ে বলেন, আব্বা আমি মাকে দেখলাম আগে নাই, মা মা করে আমি ডাকলাম, আমার মা চিৎকার করে কাঁদতে কাঁদতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। আর গলার আওয়াজটা বেরোয় না, আওয়াজ বন্ধ করে দিল, মুখ দিয়ে শুধু ফেঁপড়া ওঠে। ওগা আমার মা নয় আব্বা, আপনি তাড়াতাড়ি চলার, আমার মা যদি ইন্তেকাল করে যায় আমি কাকে মা বলে ডাকবার, কে আমাকে কোলে নেবে? ভাইরা আমার বাবা জীবনেরা যার ছোট্টবেলায় জনম দুঃখিনী বাপজি মা হারিয়ে গিয়েছে, যাদের বাপজি আব্বা বেঁচে নাই মা বেঁচে নাই, তারা জানে বাপজি বাপ মা কত বড় মূল্যবান। আমার হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আব্বা যান আমার মা যদি ইন্তেকাল করে যায় কাকে আমি মা বলে ডাকবার, কে আমাকে কোলে নেবে? ওগো আব্বা তাড়াতাড়ি তুমি চলাও। আল্লাহর দরদি নবী আমার ফাতেমার হাত ওখানা ধরে বাপজি দৌড়ে চলে গেলেন। যার পর খাদিজার কাছে গিয়ে দেখেন খাদিজা সত্যি বাস্তবে মাটিতে বাপজি লুটে পড়ে আছে। আমার নবী খাদিজা বলে ডাক দিলেন, খাদিজার উত্তর হয় না। নবী বলেন, মা ফাতেমা তাড়াতাড়ি ঘর থেকে ঠান্ডা পানি নিয়ে এসো। আল্লাহর দরদি নবীর বিটি পানি নিয়ে এসে দিলেন। আল্লাহর নবীজির বরকতময় হাত দিয়ে বাবা পানি তুলে নিয়ে খাদিজার চোখে বাপজি ছেটা দিলেন। খাদিজার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর খাদিজা হাওয়া করে বাপজি কান্না বন্ধ করে নাই, কান্না করতেছে। আমার নবী বলেন, খাদিজা তোমার কি হয়েছে, কেন কান্না করেছো মালা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিলেন, আমার কিছু হয় না। আমার নবী বলেন, খাদিজা তুমি লজ্জা করো না, ভয় পেও না।
ও খাদিজা, তুমি কেন কান্না করিতে করিতে মাটিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলে তুমি বলো। আমার খাদিজা আস্তে করে বলছেন, নবী মাফ করবে। আমার নবী বলে, খাদিজা কান্না বন্ধ করে তুমি কথা বলাও। খাদিজা বলে, নবী গো কান্না বন্ধ হয় নাও। আল্লাহর নবী বলেন, খাদিজা কেন কান্না বন্ধ হয় না, কি হয়েছে তুমি বলাও। খাদিজা বলে, নবীজি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ও নবী আপনি কি করবেন বলো। আমার বিশ্ব নবী বলেন, খাদিজা আমার আগে তোমার ইন্তেকাল হবে তা আমিও জানি না, একমাত্র আল্লাহ ছাড়াও। ও খাদিজা তুমি কান্না করো না। ডাক দিয়ে বলে, নবী যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, ওগো নবী শুনে নেন, আমার জীবদ্দশায় শুনে নেন, আপনি আমার সামনে আমার কোনো অসুবিধা হয়ে গেলে নবী আপনি দৌড়ে চলে আসেন। যে যখন আপনি এখন এই সময় এসে আপনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওগো আল্লাহর নবীজি শুনে নেন, ওগো নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আপনার মুখে শুনেছি মানুষকে দাফন করা হয়, মানুষকে কবরে দাফন করে দিয়ে আসার পর ওই কবরে প্রথমে একটা ফেরেশতা আসবে, তার নাম হবে রুম্মান আলাইহিস সালাম। ওই ফেরেশতা আসার পর কবরের মাইয়াতের কাছে এসে তার আমল নামাখানা তার সামনে বাবজে দেখানোর পর ছোট্ট আকারের কার্ড করে তার গলায় ঝুলে দিয়ে চলে যাবে। ওগো আল্লাহর নবী যার শুনেছি আপনি বলেছেন ওই রুম্মান ফেরেশতা যাওয়ার পর দুটো ফেরেশতা আসবে, একটা ফেরেশতার নাম মুনকার আর একটা ফেরেশতার নাম নাকির আলাইহিমুস সালাম। এই দুই ফেরেশতা আসার পর নবী গো আপনার মুখ থেকে শুনেছি কবরে ওই দুটো ফেরেশতা প্রশ্ন করবে, মান রাব্বুকা মান নাবিয়ুকা মা দীনুকা। ওগো নবী তিনটা প্রশ্ন উত্তর যারা দিতে পারবে তাদের কবরটাও জান্নাতের গর্ত হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী শুনে নেন, ওই প্রশ্নের তিনটার উত্তর যারা দিতে পারবে না তাদের কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা তুমি কাঁদছো কেন বললো। এই খাদিজা, খাদিজা রসুলের হাত দুখানা জোরে ধরে কাঁদছেন আর বলছে, রসুল আমি কাঁদছি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায়। অগো দরদি নবী, অগো রহমতের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি কেন কাঁদছো বলে। নবী কবরে নিয়ে যাওয়ার পরে আপনি যখন দাফন করবে, ভাই ওদিকে আমরা কান দিব না, কমিটি ভাইরা ওগুলো দেখাশোনা করবে ভাই, যেন ঝামেলা না হয়, সেদিকে একটু লক্ষ্য রাখবে। তো ভাই আমি বলছিলাম আমার বিশ্বনবী দরদি নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, খাদিজা তোমার কান্না করার কারণটা কি বলো। খাদিজা বলছে, নবী আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনি তো আমাকে দাফন করবেন। বলে, হ্যাঁ। খাদিজা যেইভাবে নারী পুরুষকে দাফন করা হয়, মায়েদেরকে যেইভাবে দাফন করা হয় সেভাবে তোমাকেও দাফন করা হবে। ওরে খাদিজা বলো, বলে নবী আপনি আমাকে দাফন করে চলে আসবেন। তারপরে ওই দুজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে। ওগো নবী আপনার বিবি খাদিজা আমি যদি উত্তর দিতে না পারি তাহলে নবী কবরে আযাব জাহান্নামের আগুনের টুকরা চালু হয়ে যাবে, জাহান্নামের দরজা ফিট করে দেওয়া হবে, ফেরেশতারা চিনতে পারবে না ইনি বিশ্বনবীর অর্ধাঙ্গিনী বিবি খাদিজাতুল কুবরা। ওগো আল্লাহ রাসূল আমি কবরের দিকে চিন্তা করতে করতে আমি একাই উত্তর যদি দিতে না পারি তাই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরাও, যে খাদিজাতুল কুবরা আমরা সকলেই জানি উনি জান্নাতি নারী, স্বয়ং আল্লাহ দুনিয়ার বুকে বাবজি খাদিজাতুল কুবরাকে তিনি সালাম পাঠিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। সে সালাম দেওয়া নারী, সেই খাদিজা যদি কবর দেখে যদি কাঁদে তাহলে বাবজি আমাদের কি অবস্থা হবে। আমাদের কান্দন বেরোয় না। আমরা দেখেছি অনেক সময় জালসায় মাহফিলে বাড়িতে বাবজি সাতাশে রাত্রিতে অনেক সময় বাবজি দোয়াতে কাঁদলে কিছু মানুষ আর পাশ থেকে কিছু মানুষ আবার ফিরিক ফিরিক করে হাসে। তারা হাসে যে দেখ লোকটা নামাজ পড়ে না, লোকটা রোজা করেনি ভালো করে, আর মোনাজাতে দেখ কিভাবে কান্না করছে। আমরা অনেক সময় টিটকারি মারি। ভাই আমাদের কিন্তু কান্দন বেরোয় না, কিন্তু বিশ্বনবীর বিবি খাদিজাতুল কুবরা
তিনি কবরের চিন্তা করতে করতে বাপজি বেহুশ হয়ে গিয়েছিলেন। আমার রাসূল বলেন, খাদিজাও, আমি যতটা দেখেছি তোমাকে খাদিজাও, তুমি যতটা আমাকে মহব্বত করো, ভালোবাসো, আশা করি হে খাদিজা তোমার সাথে কোনো ফেরেশতা বেয়াদবি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে খাদিজা, কেউ বেয়াদবি করবে না, কারণ আমার বিশ্বনবী খাদিজার ব্যবহারে এত খুশি হয়েছিলেন। কেতাবে লিখছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, এক রাত্রিবেলায় রাসূলুল্লাহকে আমার বিছানায় পেলাম না, আমার ভয় হলো। আয়েশা বলেন, আমি চিন্তা করলাম মনে হয় নবীকে বেঈমানরা মেরে দিয়েছে নাকি, না আমার স্বামী পয়গম্বর রাসূল আমার রাসূলের অন্য বিবির ঘরে চলে গেল মনে হয়। আয়েশা বলেন, আমি রাতে রাতে সব আমার রাসূলের বিবিগুনের বাড়িতে গেলাম, আমি জানালা দরজা দিয়ে উঁকি মেরে দেখলাম নবীকে কোথাও দেখতে পেলাম না। তারপরে আমি খাদিজাতুল কুবরার কবরের কাছে গেলাম, যাওয়ার পরে আমার খাদিজাতুল কুবরার কবরের পাশে দেখলাম বিশ্বনবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার নবী কান্না করেছে, ওগো মাওলা, আমার খাদিজার কবরে আযাবকে মাফ করে দাও। বলুন সুবহানাল্লাহ। আমার নবী খাদিজার পাশে কাঁদছে। আল্লাহ রাসূল বলছেন, ওগো মাওলা, কিয়ামতের ময়দানে তুমি যদি আমাকে জান্নাতে দাও, তাহলে আমার বিবি খাদিজাকে যেন আমার সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এই জাহাতে দোয়া করেছে। মা আয়েশা কথাটা শুনে হাজার হলে নারী জাত একটু বাপজি মনটা খারাপ হয়ে গেল। আয়েশা সোজা এসে বাপজি বাড়িতে শুয়ে গিয়েছে। নবী আমার কবর জিয়ারত করে খাদিজা আবার আয়েশার ঘরে এসে রাসূলুল্লাহ শুয়ে পড়লেন। হযরতে বিশ্বনবী বলে, হযরতে আয়েশা জোরে জোরে বাপজি নিঃশ্বাস নিচ্ছিল। আমার বিশ্বনবী আয়েশার বুকের উপর হাত দিয়ে বলে, আয়েশা, কি ব্যাপার, তুমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছ কেন? তোমার বুকটা এত ধড়ফড় করে কেন, বলো। হযরতে আয়েশা দেখলেন আর মিথ্যা কথা বলা যাবে না, কারণ বিশ্বনবী আর নবী বলেছেন মিথ্যা কথা বলা এটা চলবে না, আর আমরাও মিথ্যা কথা বলি নাই। আয়েশা কাঁদতে কাঁদতে বলছে, নবী মাফ করবে, আপনাকে আমার ঘরে বিছানাতে না পেয়ে আমি খুব চিন্তায় ছিলাম। আমি সব আপনার বিবিগণের বাড়িতে খুঁজলাম, সেখানে না দেখতে পেয়ে খাদিজার কবরের কাছে গিয়ে দেখলাম আপনি খাদিজার জন্য কান্না করছিলেন। ওগো নবী, আপনি খাদিজার মধ্যে এমন কি গুণ পেয়েছে? ওই বুড়িমা খাদিজার ভিতরে যেই গুণগুলো ছিল সেই গুণগুলো কি আমার মধ্যে ছিল না? সেই গুণাবলী কি আমাদের মধ্যে ছিল না? হযরতে বাপজি আয়েশার কথা শুনে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি করতে লাগলো। নবী বলেন, আয়েশা, ওরে আয়েশা, আমার খাদিজার গুণাবলী শুনবা। ওরে আয়েশা, তুমি খাদিজার তুমি হিংসা করেছো। এ আয়েশা শুনে নাও, যখন আমার কেউ ছিল না তখন আমার খাদিজা আমার পাশে ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওরে আমার আয়েশা শুনে নাও, খাদিজা কতটা ভালোবাসতো। ওগো আল্লাহ রাসূল, আপনি বলুন খাদিজা আপনাকে কতটা মহব্বত করতো। নবী বেয়াদবি হলে মাফ করবে। আমার বিশ্ব নবী খাদিজার কথা আয়েশার সামনে বাপজি বর্ণনা করছে, যেহেতু আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরাকে বাপজি তিনি দেখেন নাই। আমার বিশ্ব নবী বলেন, আয়েশা শুনে নাও, যেই দিনকে আমার খাদিজাতুল কুবরা দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় নিয়ে চলে যাবে, আমার নবী রহমতের নবী বাপজি আমার তার বিবি খাদিজাতুল কুবরা যেদিন বাপজি ইন্তেকাল করবে, তার আগে আমার বিশ্বনবী খাদিজাকে এইভাবে জড়ে ধরে আছে। খাদিজার মাথাটা নবীজির বাপজি কোলের ওপরে। আমার বিশ্বনবী বিবি খাদিজা এটাও জানতেন যে আমার বিশ্বনবীর পাশে বাপজি দাঁড়াতো আবু তালিব, কিন্তু আবু তালিব ইন্তেকাল করার পরে খাদিজা বাপজি রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু খাদিজা যখন মৃত্যু শয্যায় ছটফট করছিল, তখন সেই বছরটা নবীর এত কঠিন ছিল। আমার নবীর বিবি খাদিজা আমার বিশ্বনবীর চেহারার দিকে চেয়ে কান্না করছে। আমার রাসূল বলেন, ওরে আয়েশা, আমি খাদিজা এইভাবে আমি ধরে আছি, খাদিজা আমার কোলের উপর মাথা দিয়ে আছে। আমি খাদিজার কপালে চুমা দিলাম, দেওয়ার পরে দেখলাম আমার খাদিজার দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে। আমার বিশ্বনবী বলেন, খাদিজা তুমি অমন করে কাঁদছো কেন? ওগো খাদিজা, আমার মনে হয় তোমার মৌতের যন্ত্রণা শুরু হয়েছে। ওগো খাদিজা, তুমি মনে হয় কষ্ট পাচ্ছ খুবই, তাই না? তুমি অমন করে আমার দিকে চেয়ে চেয়ে কাঁদছো কেন বলো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর চেহারার দিকে বাপজি আপনার ঠোঁট ফুলে ফুলে কাঁদছে।
আমার নবীজি আবার খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা আর কান্না করো না, আমি তোমার পয়গম্বর রাসূল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি তোমার জানো একটু মওতের এই যে কষ্ট পাচ্ছি এটা যেন আল্লাহ যেন আসান করে দেয়। আমার নবীজির কথা শুনে বাবা আস্তে করে বলছেন, নবী গাও আমি মওতের যন্ত্রণায় কান্না করে নাই, বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, খাদিজা তুমি কেন কান্না করেছো? মওতের যন্ত্রণায় তুমি কান্না করেছো না তো, আমার দিকে চেয়ে চেয়ে কেন অমন করে কাঁদছো মানলাও? খাদিজা আস্তে করে বলছেন, নবী আমার গলার আওয়াজটা জোরে বের হয় নাও। ওগো দরদ নবী আমার, নবী শুনেন আর আপনার কানটা একটু আমার মুখের গোড়ে নিয়ে আসল। আল্লাহর নবী বলেন, ওরে আয়েশা শুনে নাও, আমি খাদিজাতুল কুবরার আমি যখন মুখের গোড়ে কানটা নিয়ে গেলাম, আমার খাদিজা ডাক দিয়ে বলছেন, নবী গাও আমি কান্না করেছি আপনার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি খাদিজাকে জিজ্ঞাসা করলাম, ওরে খাদিজা তুমি আমার ভবিষ্যতের এমন কি চিন্তা করেছো, কেন কান্না করেছো মালাও? খাদিজা ডাক দিয়ে বলেছিল, নবী গাও ও আল্লাহর নবী আপনি কলমার দাঁত দিতে চলে যান। বলে হ্যাঁ ও নবী আপনি কলমার সারাদিন কলমার দাওয়াত দিয়ে রাত্রিবেলায়, কোনোদিন রাত্রি 12টায়, কোনোদিন রাত্রি 2টোর সময়, কোনোদিন রাত্রি 3টার সময় নবী আপনি কান্না করতে করতে মা রেখে রক্তাক্ত শরণ নিয়ে খাদিজার দরজার কাছে গিয়ে আপনি ডাক দিতেন, খাদিজা ও নবীজি গত রাত্রি পর্যন্ত শুনে আলাল আপনার বিবি খাদিজাকে দ্বিতীয়বার ডাক দিতে হয় নাই, বলুন সুবহানাল্লাহ। ও গো আল্লাহর নবীজি আমি খাদিজা যদি ইন্তেকাল করে যায় নবী আমি মনে হয় আর বেঁচে থাকবো না বেশি দিন। নবী গাও আমি কান্না করেছি আমি যদি ইন্তেকাল করে যাই, ও নবী শুনেন আর আমি ইন্তেকাল করার পর আপনি আবার কলমার দাঁত দিতে গিয়ে মার খাবেন, বেঈমানরা মারবে, মক্কার লোকেরা আপনাকে চিনতে পারবে না, মদিনার লোকেরা নবী আপনাকে সবাই চিনতে পারবে না, আপনাকে তারা অবুঝের মতো যখন তারা মারবে আপনি রক্তাক্ত শুনুন নিয়ে আসার পর আপনি খাদিজার দরজায় এসে ডাক দিবেন, খাদিজা খাদিজা বলে যখন ডাক দেবে এই খাদিজার ডাকের সাড়া আর পাবেন না। ওগো নবী ওই সময় আপনাকে কে আদর করবে, কে আপনার পাশে দাঁড়াবে? নবী গো ওই দিকে লক্ষ্য করে আমি কান্না করেছি, মওতের জন্য কান্না করি না। আল্লাহর নবী বলেন, আয়েশা এই ছিল আমার খাদিজার গুণাবলী। সম্মানিত ভাইরা আমার বাবা জীবনেরা, সেই নবীর বিবি খাদিজা তিনি বাপজি কবর দেখে বাপজি কেঁদেছিলেন, আমরা যা গুনাহ করেছি আমাদের সারা রাত সারা দিন বাপজি কাঁদা দরকার, অথচ নামাজ তো পড়িলাম আমাদের কাঁদন আসে না। কিন্তু কাঁদন আসে দেখা যায় কারো বাপমা যদি মারা যায় নামাজ পড়ে না, অথচ চায়ের দোকানে বসে কোনো জায়গাতে বসে বাপজি একাই বসে বসে কাঁদছে। কোনো লোক যদি বলে তোর বাপ তো ভালো ছিল, আর উনি হু হু করে কাঁদবে, কিন্তু বাপজি নমাজের অবস্থায় সেই কান্নাটা আমাদের আসে না। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই ঠান্ডা রাত্রি আপনারা যেহেতু বসে আছেন, আমার পরে আজকে জালসাদিন প্রধান বক্তা বাংলাদেশ থেকে উনি আলহামদুলিল্লাহ চলে এসেছেন, হয়তো উনি কিছুক্ষণ পর স্টেজে এসে বাপজি হাজির হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে মসজিদের বাপজি উন্নতিকল্পে জালসা, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, আমাদের কার আব্বা মা দাদা দাদি অনেকের বাপজি কবরবাসী হয়ে গিয়েছে, তারা কবর থেকে বাপজি চাতক পাখি না চেয়ে আছে যে একটু হয়তো আমার জন্য একটু কেউ দোয়া করবে, আমার জন্য একটু দোয়া করবে। তাই বাপজি ভাইদেরকে আমি অনুরোধ করব, ভাই এখানে যে সব আল্লাহওয়ালা বান্দারা আছে, বাপজি ভাইরা আছে, মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছেন, আমি আপনাদের কাছে বাপজি একটু মসজিদের জন্য আমি মিনিট 20 মতো আমি বেশি নয় একটু দেখতে চাই। আল্লাহ রসুল বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার বিশ্ব নবী বলেছেন, যারা মসজিদকে বাপজি তৈরি করে দিল, সে গোটা মসজিদও যদি তৈরি করতে না পারে, কিছু টাকা দিয়ে যদি কেউ মনে করে যে আমি 1টা টাকা দান করলাম, যদি কেউ মসজিদে দান করে, আমার বিশ্ব নবী বলেছেন তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভাই এখানে অনেক আল্লাহওয়ালা বান্দারা রয়েছে,
বাবজি ভাই মা বোনেরা আছে, আমি বেশি নয় ভাই, আপনাদের কাছে মিনিট 20 একটু দেখতে চাই। আমি বেশি টাকা চাইবো না, 50-20 আমি চাইবো না, মাত্র বাবজি 10,000 করে টাকা। দুটো আল্লাহর বান্দা, আমি এখানে কোনো মুজাহিদ বান্দা এখানে কে আছে? কোন আল্লাহওয়ালা বান্দা আছে? আল্লাহর ঘরকে তৈরি করার জন্য 10,000 করে টাকা আল্লাহর মসজিদকে তৈরি করার জন্য দিব ইনশাল্লাহ। ভাই আমি একবার নারে তাকবীর দিব, হাতখানা উঁচু করে বলবেন ইসু ভাই আমি তো নগদ টাকা নিয়ে আসিনি, আমি ওয়াদা করছি 10,000 টাকা আমি ইনশাল্লাহ 2 মাসে দিব, নাহলে 3 মাসে দিব। ভাই আমি একটু দেখতে চাই, একটু নারে তাকবীর দিব। সামনেকার অনেক বাবজি ভাই আছে, স্টেজের ওপরে হয়তো কিছু বাবজি ভাই আছে, আমি দেখতে চাই কোন মা বোন বাবজি ভাই এখানে যারা আছেন একটা হাত উঁচু করে বলবে আমি 10,000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব। একবার বলুন নারে তাকবীর। ভাই একটু জোরে, এত জোরে আল্লাহু আকবার বলবো যেন আওয়াজটা আমাদের বিশ্ব নবীর কবরে গিয়ে যেন পৌঁছে যায়। আর একবার জোরে বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ। আচ্ছা ভাই আমি দুজনকে ভাই দেখতে চেয়েছি 10,000 করে টাকা। ভাই কোনো আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি ভাই, আপনারা বিরক্ত হবেন আর কেউ উঠাউঠি করবেন না ভাই। এখন যদি এই মাহফিল থেকে উঠে যান তাহলে জানবো আপনি মহব্বত করেন না, মসজিদকে ভালোবাসেন না। দিতে না পারলেও মাজুমাতে বাবজি বসে থাকবে। আমি মিনিট 20 বাবজি আপনাদের কাছে একটু দেখতে চাই। কোনো আল্লাহর বান্দা ভাই হবে না, একটা 10,000 টাকার বান্দা ভাই আমি দুজনকে দেখতে চেয়েছি। জি একটু হাত উঁচু করে বলি কোন আল্লাহর বান্দা? এখানে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে, এই এলাকায় বাবজি প্রচুর টাকা মানুষ আল্লাহ মানুষ এখানে আছে। ভাই একটু আসি, আমাকে বারবার করে আউয়াল ভাই বললে এসু ভাই এই কিছু আলোচনা করে একটু মসজিদের জন্য একটু চাইবে। আসু ভাই 10,000 টাকা। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? এই পলিয়াপাড়ায় শাহজামাল শেখ। উনি বলছেন আমি নগদ 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তোমার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে রব্বুল আলামিন তোমার ঘরকে বানানোর জন্য। আয় আল্লাহ 10,000 করে টাকা দুজনের কাছে চেয়েছে রে মাওলাও। তোমার বান্দার মধ্যে থেকে শাহজামাল শেখ আল্লাহ 10,000 টাকা দান করেছে রে মাওলাও। তুমি তার 10,000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে তার উদ্দেশ্য পুরা করে দাও, তার আত্মীয় স্বজনকে বড় আজাবকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও। আয় আল্লাহ তোমার বান্দারা আমিন আমিন করেছে মাওলা। আশা করি প্রায় মানুষেরা তোমার ঘরকে বানানোর জন্য টাকা দান করবে। আয় আল্লাহ তুমি তাদের সকলকে তুমি কবুল করে নাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে নারে তাকবীর। ভাই একটা হয়েছে ভাই, আমি আর একটা দেখতে চাই। আল্লাহ কোরআন পাকে বলেছেন আমা খলাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলেছেন আমি প্রতিটা জিনিস আমি জোড়া জোড়া বানিয়েছি। ভাই আর একটা হবে না ভাই? দেখি কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলি আর একজোর 10,000 টাকা। ভাই একটু হাত উঁচু করে বলি আজ আপনাদের কাছে কিছু টাকার থেকে কিছু টাকা চেয়েছি। বিশ্বনবীর জামানায় সাহাবায়ে কেরাম তারা রসুলের দরবারে বসে থাকতেন নবীর দিনকে বাঁচানোর জন্য। আমার বিশ্ব নবীর বাবজি সাহাবায়ে কেরামরা তারা জানের বাবজি প্রতিযোগিতা লাগাতো। বলুন আলহামদুলিল্লাহ। তারা জান কুরবান দেওয়ার জন্য বাবজি তারা দাঁড়িয়ে যেত। আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এক সময় ডাকলে যে যা পারবে তোমরা দান করো। সঙ্গে সঙ্গে একটা বাবজি বুড়িমা তার ছোট্ট একটা বাচ্চা ছেলেকে নিয়ে রসুলের কাছে দান করে দিয়েছিলেন। নবী বলেন এই বাচ্চা ছেলে তো কাজে আসবে না, এতে একেবারে মাসো। বলে নবী আমার কাছে টাকা নেই, আমার কাছে সম্পদ বলে বাচ্চাটা আছে। অগর নবী যুদ্ধের ময়দানে যাবেন, কোনো বেঈমান যখন আপনাকে তালোয়ার চালাবে, আপনার সাথী ভাই সাহাবাদেরকে তালোয়ার চালাবে, ওই সময় আপনি বাচ্চাটাকে ঢাল স্বরূপ আপনি ধরবেন। বলুন আলহামদুলিল্লাহ। ভাই তারা জানের প্রতিযোগিতা লাগাতে আজ কিছু ধন সম্পদ থেকে বাবজি কিছু টাকা। ভাই একটু আসি,
মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে, বললেন কিছু টাকার দরকার। আর একটা হবে না ভাই, 10,000 টাকার দাতা কোন আল্লাহর বান্দা জি একটু হাত উঁচু করে বললে আল্লাহর ঘরকে বানানোর জন্য দিব। নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মসজিদ বাবজি আপনার ধ্বংস হবে না, কিয়ামতের ময়দানও বাবজি মসজিদ অক্ষত অবস্থায় আল্লাহর দরবারে বাবজি মসজিদ আল্লাহর সাথে কথা বলবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি দান করবেন, আপনার আত্মীয় স্বজন আপনি কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত বাবজি নাকি পাবে। আর একটা মানুষ ভাই 10,000 টাকার দাতা একটু আসি ভাই। আর একজন আল্লাহর বান্দা 10,000 10 ইনি মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ দেখেন নূর ইসলাম শেখ বাবজি আমার, উনি বলছেন আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বাবজির 10,000 টাকার দানকে কবুল করো। আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, হায়াতে সিহাতে কুল্লিয়া, হায়াতে তৈয়বা তুমি দান করো। আল্লাহ তুমি তার বাপ মার কবর আজাবকে তুমি মাফ করে দাও, তার আত্মীয় স্বজনের কবর আজাবকে মাফ করে দাও। আয় আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, যদি আর একটা ব্যক্তি যদি হন ভাই তাহলে 3 জন হবে ইনশাল্লাহ। ভাই 10,000 টাকা। কোথায় বাড়ি? মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। মানারুল শেখ ভাই আমার, কাউসার শেখ ভাই আমার, উনিও বলছে আমি 10,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এ কাউসার ভাই নামেতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 10,000 টাকা দিলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দার, দানকে গোবল করো তুমি সবার। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানে তেনে কৃপানা করে দিও ভারি। আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই 3টা হয়েছে ভাই 10,000 করে। আর একজন যদি হন তাহলে বাবজি আসমানি কেতাব 4 খালা ভাই। আর একজন আল্লাহর বান্দা ইনশাল্লাহ হয়ে যাবে ভাই। আসি 10,000 টাকার দাতা সৌরভ শেখ, ওই কাউসার যেটা সেটাই মানারুল। ও কাউসার, উনার নামই মানারুল। তো যাক সোহরাব শেখ 5,000 টাকার দাতা। বলুন মারহাবা ভাই। 10,000 মাশাআল্লাহ। এ দেখেন সোহরাব শেখ ভাই আমার, উনিও বলছে আমি 5 নয় 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি সোহরাব শেখের 10,000 টাকার দানকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার রুজি রাজগারে বরকত দাও। আয় আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 4 জন হয়েছে, আমি আপনাদের কাছে 2 জন দেখতে চেয়েছিলাম ভাই। আর একটু আসি, আমরা সকলেই জানি ইসলামের খুঁটি কটা ভাই? একটু জোরে বলে। ইসলামের খুঁটি 5টা। আর একজন যদি আল্লাহর বান্দা যদি 10,000 টাকার যদি হতেন ভাই, তাহলে ইসলামের খুঁটি বাবজি 5টা জোড়া হয়ে যেত ভাই। একটু আসি, যদি আল্লাহর কোনো বান্দা যদি থাকে আর একজন ভাই 10,000 টাকার দাতা ভাই, আপনাদের কাছে আমি বেশিক্ষণ কষ্ট দিব না, কারণ শীতের রাত্রি আমার পরই জালসার যিনি প্রধান বক্তা সুদূর সেই বাংলাদেশ থেকে বাবজি এসে গিয়েছে। হয়তো উনি আর কয়েক মিনিটের মধ্যে স্টেজে এসে হয়তো হাজির হয়ে যাবে ভাই। আর একটা মানুষ হবে না কেউ ভাই, আর একটা জি, আর একটা 10,000 টাকার বান্দা। কোনো মসজিদের বাবজি সভাপতি কেশিয়ার, অনেক সময় বাবজি গরিব মানুষের সভাপতি থাকে, তাই বলে যে বাবজি সে দিতে পারবে না জোর করে নেওয়া যাবে তা নয়। কমিটির মধ্যে অনেক টাকা পয়সালা লোক আছে, তা আমি মসজিদের কমিটি ভাইদেরকে একটু দেখতে চাই, কোন আল্লাহর বান্দা যদি থাকেন 10,000 টাকার দাতা ভাই, একটু হাতখানা উঁচু করে একটু বলবো যে আমি 10,000 টাকা দেবো ইনশাল্লাহ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আসি ভাই আসি, দুনিয়া এক্ষুনি জানতে পেরে গেলে সব পড়ে থাকবে, খালি হাত পা নিয়ে বাবজি কবরে চলে যাওয়া লাগবে। মানুষ দাফন করার পর সন্তানরা হয়তো কোনো রকমে 40 দিন বাবজি আপনার দোয়া দিয়ে আপনার জমি জায়গা নিয়ে বাবজি তারা ভাগ নিয়ে বসে যাবে। বাপ মার ওপরে বাবজি আর কেউ টাকা দান করে না। তাই ভাই আসি, এ দুনিয়া কিছুদিনকার বাবজি আমরা দুনিয়া করে বাবজি আজ পাগল হয়ে যাচ্ছি। তাই একটু আসি ভাই আল্লাহ রাস্তায় এ আল্লাহর ঘরকে তৈরি করার জন্য কোনো আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা ভাই, এখানে অনেক বাবজি যুবক ভাই অনেকে আছেন ভাই, একটু হাত উঁচু করে বলি 10,000 টাকার দাতা ভাই। যদি আপনাদের 10,000 টাকার দাতা হতে যদি ভাই একটু খুব বেশি ভারী হয়ে যায়,
তাহলে আপনারা 5,000 টাকা করে দিতে পারেন ইনশাল্লাহ। 5,000 করে ভাই 5 জন। বিপ্লব শেখ 5,000 নগদ। মাশাআল্লাহ, বিপ্লব শেখ ভাই আমার, উনি বলছেন আমি নগদ 5,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তকবীর। এ বিপ্লব শেখ ভাই নামেতে আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। অগো বাড়ি দোয়া করি অগো পাগড় বানাও, জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মলা তাহারও জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 5,000 করে ভাই, একটু ঝটঝট করে আসি ভাই। রিয়াজতুল্লাহ শেখ 5,000। মাশাআল্লাহ, বলেন আরে তকবীর। এ রিয়াজতুল্লাহ ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভাল্লা করে দিও ভারী। আর দোয়া করি মলা তাহারি কারণ, দিও গো দিগো মলা সুখের জীবন আল্লাহুম্মা আমিন। বলে না রে তকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আসি। 5,000 করে টাকা ভাই, আমরা দেরি করবো না ভাই, একটু ঝটঝট করে আসি ইনশাল্লাহ। কমিটি ভাইরা অনেকে আছে, জালসার অনেক যুবক ভাইরা কমিটি আছে ভাই, আমরা আসি। 5,000 করে টাকা বেনামে 5,000। মাশাআল্লাহ, দেখেন একজন বেনামে আল্লাহর বান্দাও 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। ওগো মালিক, তোমার বান্দা কিংবা বান্দে আমি জানি না, বেনামিতে 5,000 টাকা দান করেছে। ওগো মাওলা, তুমি তো আলিম জাতির সদর, তুমি সকলের অন্তর তুমি যাবেন। ওগো রব্বুল আলামিন, তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নিও। আয় আল্লাহ, তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, 5,000 করে টাকা ভাই, একটু ঝটঝট করে আসি ইনশাল্লাহ। আসি ভাই, তাড়াতাড়ি আসি। সাইদুল শেখ, ওর আব্বা মারা গেছে, ওর নামে 5,000। মাশাআল্লাহ, সাইদুল শেখ, ওনার আব্বা মারা গিয়েছেন, ওনার আব্বার নামে উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ, তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ, তুমি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি তার হায়াতকে দারাজ করে দাও। আল্লাহ, যিনি দান করেছে তাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি ভাই, হরকত বরকত হয় ইনশাল্লাহ। 5,000 করে টাকা ভাই, একটু তাড়াতাড়ি আসি। 5,000, দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। আমার এখানে অনেক আল্লাহর বান্দারা রয়েছে। ওগো মা বোন, আপনাদের কাছ থেকে এখনও দান আমি পাই নাই, তা মা বোনেদেরকে বলবো আপনারা 500, 1000 যে যা পারবেন মা বোনেরা, আপনারা একটু দানের হাতটা ছোটো ছোটো বাচ্চা ছেলেদের একটু পাঠিয়ে দেবেন। আর কমিটি ভাইকে বলবো একটু মা বোনেদের কাছে গেটের কাছে গিয়ে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, ইনশাল্লাহ দেবে। কাসেম শেখ, ওর আব্বা মারা গেছে, ওর নামে 5,000। কাসেম, মাশাআল্লাহ। তাসেম শেখ, তাসেম শেখ, ওনার আব্বা মারা গিয়েছে, ওনার আব্বার নামে উনি বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে আল্লাহ, তুমি তার আব্বার কবর আযাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার আব্বার শরীরে তুমি পরে দাও। বলুন আমিন আল্লাহুম্মা আমিন। ওগো মহল্লা, দেখো তোমার বান্দা বান্দিরা শুরু করে দিয়েছে মহল্লা দাঁত। আল্লাহ যারা জান দিচ্ছে, যারা দিতে পারে নাই, আল্লাহ তুমি তাদের সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, আর কি হবে না ভাই। 5,000 করে টাকা ভাই, একটু ঝটঝট করে আসি ভাই, বেশি নয় 5,000। আমরা ইনশাল্লাহ আমরা 2 মাস 3 মাসে 5,000 টাকা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আল্লাহর কোনো বান্দা একটু আসি ভাই, চলে যাব না কেউ ভাই, আমরা কেউ যাব না। আমরা সকলেই জানি প্রধান বক্তা আসবে, তার আগে ভাই একটু আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা 5,000, 10,000 করে একটু দান দিতে শুরু করেছি ইনশাল্লাহ। ভাই আর কি হবে না ভাই? জি, কোন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি আসি, কার মা চলে গেছে হয়তো কবর থেকে চেয়ে আছে, ভাই দোয়া করব যেন আপনার মার কবর আযাবকে যেন আল্লাহ মাফ করে দেয়। ভাই একটু তাড়াতাড়ি আসি, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। যে মানুষ কিয়ামত পর্যন্ত ভাবছে আপনার মসজিদ থাকবে, মানুষ নামাজ পড়বে, আপনি দান করবে, কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবে। তাই ভাই দেরি না করে 5,000 করে টাকা ভাই, একটু তাড়াতাড়ি আসি ভাই। আর কি হবে না ভাই? সামনেকার কোনো বাবজি কোনো ভাই? জি, 5,000 টাকা। সালমা খাতুন, ওর শ্বশুরের নামে 5,000। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। সালমা খাতুন,
তার শ্বশুরের নামে, এ দেখেন মায়েদের কাছ থেকে উনি বলছে আমার শ্বশুরের নামে আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। সালমান খাতুনের 5,000 টাকার দানকে কবুল করে নিয়ে তার শ্বশুরের কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নিয়ে সালমা খাতুনের, আয় আল্লাহ তুমি তার ইমানটা হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি 5,000 করে টাকা ভাই, যদি খুব ভারী হয়, আমরা অনেকে বসে আছি ভাই, আমরা 1,000 2,000 করে দিই ইনশাল্লাহ। জি, আমরা গোটা কুড়ি লোক যদি 1,000 2,000 করে দিই ইনশাল্লাহ অনেক টাকা হয়ে যাবে ভাই। 1,000 করে টাকা, 2,000 করে টাকা। এখানে অনেক যুবক ভাইয়েরা আছি, আমরা অনেক সময় এক একটা রেস্টুরেন্টে বাপজি গিয়ে একবার খেতে বসলে বাপজি অনেক যুবকের 1,000 টাকা পড়ে যায়। ভাই একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। কার মা বাপ দাদা দাদি শ্বশুর মশাই, কারো শাশুড়ি মা চলে গিয়েছে, তাদের বাপজি আপনার কবরে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা 1,000 2,000 5,000 করে বাপজি ইনশাল্লাহ এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দেব। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, দেরি না করে একটু ঝটঝট করে একটু নামটা লিখাই। 2,000 1,000 ভাই একটু তাড়াতাড়ি করে আসি। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, ওই আশিকের কান্দন বুঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। না রে তাকবীর, মাশাআল্লাহ। ভাই দেখেন আমি 10,000 চেয়েছিলাম, একজন বেনামিতে বান্দা উনি বলছেন আমি 12,000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন না রে তাকবীর। এ বেনামিতে বান্দা দেখো কোথায় যে ছিলাও, আল্লাহ তোমার নাম শুনে দেখো 12,000 টাকা দিলাও। 12,000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরো দোয়া করি মোলা বেনামি ভাইয়ের জন্যতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। বলেন না রে তাকবীর। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, 1,000 2,000 আমরা ভাই যে যা পারবো একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই মসজিদে বাপজি সিমেন্টের দরকার হয় কাজ করতে গেলে, যদি কোনো আল্লাহর বান্দা মনে করেন যে আমি 10 খান সিমেন্ট দিব ইনশাল্লাহ, ভাই 5 খান দিব, 2 খান দিব, এমনি করে ইনশাল্লাহ নাম লিখাতে পারে। ভাই দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই, আমরা 2,000 1,000 5,000 10,000 আমরা যে যা পারবো ভাই একটু তাড়াতাড়ি আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ। ইনশাল্লাহ অনেক টাকা আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দাঁড়ের হাত আপনারা বাড়াচ্ছে, হরকতে বরকত হয়। যারা আমরা ভাবছি হয়তো 5,000 10,000 দিতে পারবো না, ভাই আপনার কাছে 500 1000 থাকলে সেটা দিবেন ইনশাল্লাহ, ওইটা আল্লাহর কাছে বড় দানে পরিণত হবে। লজ্জা করবো না ভাই, একটু তাড়াতাড়ি আসি আমরা যে যা পারবো ভাই, 2,000 1,000 5,000 আমরা তাড়াতাড়ি আসি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আসি আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্বনবীজির সাহাবাদেরকে নিয়ে মজমায় বাপজি বসেছিলেন। আমার দরদি নবী আমার কবরের বায়ান করার পরে, জাহান্নামের বায়ান করার পরে আমার বিশ্বনবী দরদি নবী বলেন, গো সাহাবায়ে কেরাম যাও তোমরা বাড়ি থেকে কিছু টাকা নিয়ে এসো গা, সেই টাকাটা দিয়ে আমি যুদ্ধের ময়দানের আমি কিছু সামান কিনবো। সাহাবায়ে কেরাম বাপজি সবাই চলে গেল বাড়িতে। একজন নবীজির সাহাবা জিনার বাপজি দুখানা হাত কাটা, তার হাত বাপজি আপনার দুখানা নেই, শুধু দুটো তার পা ছিল। সেই সাহাবা বাড়িতে যাওয়ার পর বলেছিল, না গো বিবি দেখো দিনে আমার বাড়িতে কোনো একটা টাকা পাওয়া যায় কি না, কোনো জবের দানা পাওয়া যায় কি না। তারা বাপজি গোটা বাড়িটা খোঁজাখুঁজি করে একটা জবের দানা একটা টাকাও বাপজি পেল না।
সেই সাহাবার স্ত্রী ডাক দিয়ে বলেছিল, ওগো আমার প্রাণের স্বামী, শুনে নেন, আপনার দুখানা হাত নাই। এটা সমস্ত সাহাবারা জানেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনিও জানেন। ওগো আমার স্বামী, আপনি কান্না করবেন না, খালি হাতে চলে যান। সাহাবা বলেছিলেন, ওগো আমার বিবি, সবাই মাল নিয়ে যাবে, আজকে নবীজি জান চাইলি, আজকে কিছু মাল চেয়েছে, তাই আমরা খালি হাতে আমি রসুলের দরবারে যেতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। তাই ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। অনেক কমিটির ভাইয়েরা আছে, বাবজি 5,000, 2,000, 1,000, ভাই 100, 200, 500, আমরা লজ্জা করব না ভাই, একটু তাড়াতাড়ি আসি, একটু তাড়াতাড়ি আসি। আর আমি কমিটি ভাইকে বলবো, ভাই একটু মা বোনেদের কাছে একটা চাদর নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে গিয়েছে মা বোনেদের কাছে চাদর নিয়ে যাওয়া হয়েছে। ওগো মা বোন, আপনারা যে যা পারবেন চাদর ইনশাল্লাহ আপনারা একটু হাতখানা ঠাকাবেন, টাকা দিবেন মসজিদে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আমি বাবজি ভাইদের কাছে একটা চাদর ঘোরাতে বলবো। অনেক যুবক ভাইয়েরা, বাবজিরা হয়তো 50, 100 টাকা লজ্জায় হয়তো উঠে আসতে পারছে না। ভাই লজ্জা করবো না ভাই, একটু আসি। মাশাআল্লাহ, এ দেখেন আপনাদের এখানকার ইমাম সাহেব আউয়াল হাফেজ সাহেব, উনি ওনার আব্বার কথা বলছেন যে ওনার আব্বা সেই হুদে হারামপুর থেকে, ওখান থেকে উনি বলছেন, হাফেজ সাহেবের আব্বা যান, আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ওগো মহল্লা, তুমি 5,000 টাকার দানকে কবুল করে নিও। হাফেজ সাহেবের তুমি আল্লাহ, তুমি এলেমকে কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, কোন আল্লাহর বান্দা ভাই 500, 1000, লজ্জা করবো না, একটু তাড়াতাড়ি আসি ভাই। 500, 1000 যে যা পারবেন ভাই, একটু ঝটঝট করে আসি। আর কমিটি ভাইকে বলবো, ভাই আপনারা একটা চাদর নিয়ে বেড়ান ইনশাল্লাহ, একটা চাদর বাবজি ভাইদের কাছে যান, অনেক টাকা ইনশাল্লাহ হবে। ভাই দেরি না করে একটু আসি। মাশাআল্লাহ, কাশেম শেখ পলিয়া পড়াতে বাড়ি, উনিও বলছেন আমি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে কবুল করো। আল্লাহ তুমি তার নেক মাকসুদকে পুরা করে দাও, তার আত্মীয় স্বজনের কবর আজাবকে তুমি মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, 500 খান করে টাকা ভাই, 20 জন হবে না ভাই, 500 খান করে টাকা। জি, এখানে অনেক যুবক ভাইয়েরা আছো ভাই, আমরা কেউ খালি হাতে যাব না ইনশাল্লাহ। আমরা প্রতিটা বাবজি ভাই একটু দানের হাতটা ইনশাল্লাহ আমরা বাড়ি দেব। ভাই একটু তাড়াতাড়ি আসি। কোন আল্লাহর বান্দা ভাই যাদের কাছে 10 টাকা 15 টাকা আছে, হয়তো অনেকে লজ্জা করছেন ভাই, আপনাদের কাছে চাদর নিয়ে যাওয়া হয়েছে, আপনারা ইনশাল্লাহ চাদরও দিবেন, লজ্জা করবেন না ভাই। আসি 200, 100, 500 ভাই একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য, একটু তাড়াতাড়ি আসি। ওকে মা বোন, আপনারা 200, 500, 1000 যে যা পারবেন একটু তাড়াতাড়ি ঝটঝট করে একটু নামটা আমরা লিখে পাঠিয়ে দিই ইনশাল্লাহ। একটু তাড়াতাড়ি আসি। মাশাআল্লাহ, আরফা বেওয়া নামেতে দেখো বান্দি কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো কত 2000 টাকা দিলাও। 2000 টাকা বলে মনে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। আরো দোয়া করি মলা তাহারও জন্যতে, আয় আল্লাহ সুখে শান্তি রেখা তুমি দুনিয়ার বুকে। আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। অগবারি দোয়া করিও গো পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আর দোয়া করি মলা তাহারি কারণ, দিও গো দিও মলা তুমি তাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। বলে না রে তাকবীর। ভাই আমরা 200, 500, 1000 আমরা লজ্জা করবো না, একটু ঝটঝট করে আসি ভাই। আর 10 বস্তা 5 বস্তা ভাই, দুটো মানুষকে সিমেন্টের বস্তা ওয়াদা হবে না ভাই। আমরা যদি ভারীও হয় নাহলে একটা বস্তা করে সিমেন্ট লিখা ইনশাল্লাহ। একটু আসি ভাই, একটু তাড়াতাড়ি আসি। আর আমি খাস করে আমি কমিটি ভাইকে বলবো, ভাই অনেকেই বাংলাদেশের বক্তার অপেক্ষায় আছে, রাত্রি আপনার অনেক হয়ে যাচ্ছে, আমি বলবো বাংলাদেশের বক্তাটাকে নিয়ে আসার চেষ্টা করুন, এসে বসো ইনশাল্লাহ মানুষ দেখবে। ভাই একটু দেরি না করে। মাশাআল্লাহ, বলে না রে তাকবীর। ভাই না দিলে আল্লাহু আকবার বলবেন না, বলে না রে তাকবীর। নাসির শেখ বাবজি আমার, উনি বলছেন আমি শেষের বেলায় 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ
তুমি নাসির বাবজির 10,000 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আজাবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি তার উজুর আজকের বরকত দাও। আল্লাহ তুমি তার হায়াতে দারাজ দাও। আল্লাহ তুমি আসমানি বালা জমিনি বালা থেকে তাকে হেফাজত করো, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, 500 1000 যে যা পারবো ভাই। মাশাআল্লাহ, এ দেখেন বেনামিতে একজন মারা গিয়েছে, মা মারা গিয়েছে বেনামিতে একজন এসে তার মা মারা গিয়েছে, নাম করে নাই, উনিও বলছেন তার মায়ের নামে 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার 5,000 টাকার দানকে কবুল করে নাও, তার আত্মীয় স্বজন কবর আজাবকে মাফ করে দাও। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আর দেরি না করে ভাই একটু আসি। ওগো মা বোন, আপনাদের কাছে এখনও দান যেভাবে পাওয়া দরকার সেভাবে এখনও দান পায়নি। মা বোনদের কাছ থেকে এখনও সেই চাদর ঘোরানো টাকাটা এখনও সেই স্টেজে পৌঁছায়নি। তাই মা বোন আপনারা 200 500 1000 যে যা পারবেন, একটা বস্তা সিমেন্টের নাম লিখাই ইনশাল্লাহ। ভাই একটু আসে। মাশাআল্লাহ, রফিক আর শফিক এরা 2 ভাই মিলে 2000 টাকা দান করেছে তার আব্বার জন্য। আল্লাহ তুমি 2000 টাকার দানকে 2 ভাইয়ের কবুল করে নিও, তার আব্বার কবর আজাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই, আমরা দেরি করব না। 200 500 1000 যে যা পারবে একটু তাড়াতাড়ি আসি ভাই, আসি। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিশে আল্লাহর পিয়ারা, বল না রে তকবীর। এদিকে ভালো কালেকশন আছে, সবই 500 টাকার নোট। হ্যাঁ, আর একটু বলেন লক্ষ্মী ভান্ডারে 1 ভাই আসি ভাই মা বোনদের কাছ থেকে আলহামদুলিল্লাহ। এ দেখেন কমিটির তরফ থেকে এসে খোঁজখবরি শোনালে যে মা বোনদের কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকা কালেকশন হচ্ছে, প্রায় সব 500 টাকার নোট পড়ছে। তাই মা বোন আপনারা একটা মাসে এই যে লক্ষ্মীর ভান্ডার টাকা স্বামী তো যদি না দেয়, ইনশাল্লাহ একটা মাসের টাকা মসজিদে দিয়ে দিই, ইনশাল্লাহ আল্লাহ রহমতে অনেক টাকা হয়ে যাবে। আসি ভাই, মাশাআল্লাহ। এ দেখেন আর একজন বেনামিতে আল্লাহর বান্দা, উনি বলছেন আমি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা, বলে না রে তকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ শেষের বেলা এসে দেখো মসজিদ বানাবো বলে 5,000 টাকা দিলাও। 5,000 টাকা বলে মালা করিও না হেলাও, নেকিরি খাতাই মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক বাড়ি, মিজানেতে নেকির পান্না করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। বলে না রে তকবীর। ভাইরা আমার বাবা জীবনেরাও, আমরা তাড়াতাড়ি আসি ভাই, কার আব্বা কার মা কার দাদা দাদি অনেকে চলে গিয়েছে। ওরে ভাই দুনিয়া কিছুদিন কার, আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলেও আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইযা মাতাল ইনসান ইন কতা আমালুহু। আল্লাহর নবী বলেছেন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইন কতা আমালুহু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, আল্লাহর নবী বললেন কিন্তু তার 3টা দরজা খোলা থাকে। ও বাপজি ভাইয়েরাও, কার মা কার দাদা কার দাদি কার নানা নানি অনেকে চলে গিয়েছে, তার অন্ধকার কবর থেকে শুয়ে আছে। আল্লাহর নবী বলেছেন প্রতিটা কবরবাসীর কবর থেকে এক না 2 না বাবা 3টা রাস্তা খোলা থাকে। দুনিয়ার বুক থেকে বাপজি যদি দান করা হয় 3 রকম করে বাপজি যদি তাদের জন্য যদি দান করা যায়, ওই মাইয়াত ব্যক্তির কবর বাপজি শুয়ে পাবে। ও বাপজি ভাইয়েরা মা বোনেরাও, কার আব্বা মা চলে গিয়েছে সেই দিকে লক্ষ্য করে, কার অনেকের বাপজি কলিজা টুকরা সন্তান চলে গিয়েছে। অনেক বাপকে দেখা যায় নিজের বাপজি কলিজার 5-6 বছরের বাপজি ছেলেকে নিজে হাতে বাপজি গোসল দিয়ে তাকে বাপজি জানাজা পড়ে দাফন করে দিতে হয়। ও বাপজি ভাইয়েরাও, সেই সন্তানের দিকে লক্ষ্য করে, মার দিকে লক্ষ্য করে ভাই 500 200 1000 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট লিখা ইনশাল্লাহ। বলে না রে তকবীর।
এ দেখেন বাপজিদের কাছ থেকে চাদর ঘোরানো অনেক টাকা এসেছে আলহামদুলিল্লাহ। এখনও মা বোনদের কাছ থেকে আসেনি। মা বোনদের কাছে শুনলাম 500 টাকা করে লোক, তারা অনেক দিচ্ছে। ওকে বাপজি ভাই আর শেষের বেলা কি হবে না ভাই? একটা মানুষ ভাই 5 বস্তা সিমেন্ট লিখাবো বলে কেউ হাত উঁচু করলেন না ভাই? কোনো যুবক ভাই আমার এখানে আল্লাহর বান্দা 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ইনশাল্লাহ দেবে ভাই। আসি না পারলে কমসে কম একটা বস্তা করে লিখায়। আমরা যদি 50 জনা যদি দিই একটা করে বস্তা, মা বোন বাপজি ভাইরা ইনশাল্লাহ একটা করে দিলে 50 খান বস্তা হয়ে যাবে ভাই। দেরি না করে ভাই আসি ইনশাল্লাহ। আশা করে হয়তো জালসার প্রধান বক্তা হয়তো তিনি হয়তো রাস্তায় আসছে, আর কয়েক মিনিটের মধ্যে হয়তো স্টেজে এসে হাজির হয়ে যাবে ভাই। আর কে হবে না ভাই? জি, রাত্রি প্রায় 9:20 বাজতে চললো। সাবির শেখ 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, বলে না রে তকবীর। সাব্বির শেখ ভাই আমার, উনি বলছেন আমি 5 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ, সিমেন্ট যেমন ইটকে মজবুত করে দেয়, ওগো মালিক তুমি 5 বস্তা সিমেন্টের বদলে আল্লাহ তুমি তার ইমানকে তুমি মজবুত করে দাও। তার ইমানটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। বেনামে 2200 টাকা। মাশাআল্লাহ, বলে না রে তাকবীর। বেনামিতে একজন ভাই আমার, উনি বলছেন আমি 2200 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2200 টাকার দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহ তুমি তার রুজি রোজগারে বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে ভাই একটু ঝটঝট করে আসি ভাই, দেরি না করে একটু আসি। আমার বিশ্ব নবীর মহব্বতের আল্লাহ, সে আল্লাহর ঘরকে বানানোর জন্য ভাই দেরি না করে আমরা আসি ভাই। আমরা 5 বস্তা আর একটা লোক হবে না কেউ ভাই? কোনো বাপজি কোনো ভাই আর একটা মানুষ 5 বস্তা সিমেন্টের দাতা ভাই। যদি 5 বস্তা নাও পারে এখান করে নাম লিখা ইনশাল্লাহ। একটা সিমেন্টের বস্তা ভাই। একটু আসি, আমরা নামটা লিখাই। অনেকে ভাববেন যে আমরা তো মহল্লা লয়, আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা কেন দিব ভাই? এরকম চিন্তা মাথা নিবেন না। আল্লাহর ঘরে যেখানে দিবেন সেখান থেকে আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ভাই একটা করে সিমেন্টের বস্তা লিখায় 50 খান হলে ইনশাআল্লাহ 50 জনা দিলে 50 বস্তা হয়ে যাবে। নুর ইসলাম শেখ 500 টাকা দিয়েছিল আগে, এখন বলছে 5000। মাশাআল্লাহ, বলো না রে তাকবীর। ভাই আর একটু জোরে বলে না রে তাকবীর। নুর ইসলাম শেখ উনি প্রথমে 500 টাকা দিয়েছিলেন। উনি বলছেন আমি 500 নাই, আমি 5000 টাকার দিব। বলুন না মারহাবা। বলে না রে তাকবীর। নুর ইসলাম শেখ ভাইয়ের 5000 টাকার দানকে আল্লাহ কবুল করো। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলের বাড়িতে রুজি রোজগারে বরকত দাও এবং সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। আমিন আল্লাহুম্মা আমিন। আব্দুর রহমান 10 বস্তা সিমেন্ট। বেনামে 10 বস্তা। একজন বেনামিতে ভাই আমার, উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10 বস্তা সিমেন্টের দানকে কবুল করুন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, একটা করে ভাই আমরা সিমেন্ট লিখা ইনশাল্লাহ। জি আমরা একটু আসি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই একটু তাড়াতাড়ি আসি ভাই। আর কে হবে না ভাই? এ দেখেন একজনা 5 বস্তা আর একজনা 10 বস্তা, 15 বস্তা হয়ে গেছে ভাই। আর যদি মোটামুটি আমরা আর যদি আপনার পাহাজনা লিখায় তাহলে এখান করে লিখালে 20 খান বস্তা হয়ে যাবে। জি আমরা একটু আসি। আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দানের হাত আপনারা বাড়াচ্ছে। এ ঘরে 5000, 10000, 12000, 2000, 3000, 2200 এইভাবে আপনারা অনেকে দান করতে শুরু করে দিয়েছে ভাই। একটু আসি ভাই। কোন আল্লাহর বান্দা ইনশাল্লাহ আশা করি খান 20 খান সিমেন্টের বস্তা আশা করি পার হয়ে যাবে। জি একটু তাড়াতাড়ি আসি ভাই। আজ নবী গো আমার মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ আমিনুল শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 5000 টাকা দিলাও।
যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। জগবাপির যোগ্য ছেলে এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। জগবাপির যোগ্য ছেলে এখানে আসিয়া বেনামিতে 5,000 টাকা দান দিল তোমাকে ভাবিয়াও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। এই নামে 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যাচ্ছিল, তোমার নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করে অগ পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই আসি, মা বোনেদের কাছ থেকে টাকা আসলো, একটু বলবেন মা বোনেদের টাকাগুলো ইনশাআল্লাহ। মা বোনেদের কাছ থেকে অনেক টাকা এসেছে, 500 টাকা, 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 200 টাকা, এভাবে বাবজি নোট অনেকগুলো এসেছে। আশা করি কয়েক হাজার ইনশাল্লাহ হয়ে যাবে। এখনও কমিটি ভাইরা হয়তো গুনে শেষ করতে পারেনি, ওনারা গুনে হয়তো শেষের বেলায় শোনাবে। ভাই একটু আসো ভাই, আর দেরি না করে। মাশাআল্লাহ। মিরাজ শেখ না রে তকবীর। এ মিরাজ শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শোনা দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাকবারে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ যারা ছন্ন ছড়া হয়ে দাঁড়িয়ে আছেন, বসে আছে, যারা রাস্তায় ঘোরাফেরা করছেন, ভাই অনুরোধ করবো ভাই ঘোরাফেরা না করে সকলে চলে আসুন। প্রধান বক্তা আর হয়তো মিনিট 2-1-এর মধ্যে স্টেজে হাজির হয়ে যাবে। উনি রাস্তায় হেঁটে আসছেন। ভাই দেরি না করে আপনারা একটু গুছিয়ে বসে যান ইনশাল্লাহ। উনি শুধু বাংলাদেশ থেকে এসেছেন, উনি আমাদের মেহমান, যেন উনি আমাদের এখানকার এই দৃশ্যখানা দেখে গিয়ে যেন উনি বাংলার জমিনে গিয়ে যেন আবার বলতে পারে যে টিকটিক পাড়া, টিকটিক পলিয়া পাড়া, ওই পলিয়াপাড়ার জালসায় গিয়ে দেখেছি মানুষ তারা সুন্নাত তরিকা তারা বসেছিল। ভাই তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা সকলে চলে আসুন ভাই ইনশাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে আমি আর কয়েক মিনিটের মধ্যে ভাবছি চলে যাব, আর কেউ ভাই হবে না। মাশাআল্লাহ বলে না রে তকবীর। আলিয়া বেওয়া নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, স্বামীর নামে দেখো মানা 5 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বানিয়ে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, আলিয়া বেওয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর শেষের বেলা কি হবে না ভাই? জি ইনশাল্লাহ। আপনাদের কাছে প্রধান বক্তা প্রায় আসার মধ্যে, ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ভাই। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখা ইনশাল্লাহ। ওখানে নগদ টাকা উঠেছে 13,960। মাশাআল্লাহ বলে না রে তকবীর। এ দেখেন মা বোনেদের কাছ থেকে চাদর কালেকশন 13,000 কত 560 টাকা। মা বোনেদের কাছ থেকে চাদর কালেকশন 13,560 টাকার দাতা আমার মা বোনেরা। বলে না রে তকবীর। আয় আল্লাহ তুমি আমার সকল মা বোনের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি আমার সকল মা বোনের ইমানটা হজরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দাও। আয় আল্লাহ যেসব মা বোনেরা আয় আল্লাহ বসে আছে, যাদের বিয়ে হয়েছে দান করেছে আল্লাহ, আল্লাহ তুমি তাদের সংসারে আল্লাহ তুমি মহাব্বত স্বামী স্ত্রীর মধ্যে তুমি পয়দা করে দাও। আর যেসব মা বোনেদের বিয়ে হয় না আল্লাহ তুমি সেই মা বোনেদের দিনদার ছেলের সাথে তুমি বিয়ের ব্যবস্থা করে দিও। আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই, আর কেউ নাই ভাই শেষের বেলায়? মাশাআল্লাহ নার্গিস হাবিবি নামেতে দেখো বান্দে কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1 বস্তা সিমেন্ট দিয়া গেল।
যে আশাতে যে নিয়াতি করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগপাক রব্বানাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানিও, তার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন।